আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুপুর থেকে ব্লগ ভিডিওটি শুরু করেছি। আর এখানে আগের দিন যেগুলো রান্না করেছি সেগুলো ছিল, এই জন্য রান্না বান্না দেখালাম না। এখানে ড্রাগন ফল, পেয়ারা, আম কেটে নিয়েছি। এখন চলে আসলাম ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। সবসময় তো রান্না বান্না দেখাই, ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে অবশ্যই আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যাই হোক, এখানে এখন আমি চাদরটা প্রথমে চেঞ্জ করে নিব, উঠাই ফেলছি। আর আগেরটা এখন হচ্ছে কাভারগুলো লাগাবো, বলবা সেটা লাগালাম প্রথমে, তারপর মাথার বালিশগুলোটাও লাগিয়ে নিব। আর পুরো ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। প্রতিদিনই তো রান্না বান্না দেখেন, তাই না? এই জন্য আজকে একটু কাজকর্ম শেয়ার করলাম। কাজকর্ম শেয়ার করতে করতে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। দেখেন কি পরিমাণ বড় হয়ে গিয়েছে। যাই হোক, ক্যামেরার সামনে তো সব কাজকর্ম করা যায় না, ক্যামেরা অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজকর্ম থাকে। আর বাচ্চা কাচ্চা থাকলে তো ঘরের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। এটা যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো জানেনি। আর এই তো কাভার লাগাতে গিয়ে আমার মাথা ওনা পড়ে গিয়েছে। যাই হোক, এখানে নিচে রেখে দিলাম। এখন হচ্ছে একটু হালকা প্রথমে ঝেড়ে নিয়েছিলাম তো সবটা, তারপর একটু ঝাড়লাম। আর এখানে চাদরটা সুন্দর করে বিছিয়ে নিব। আমাদের চাদর সপ্তাহের মধ্যে মনে হয় যে দুইবারের মতন বিছাতে হয়, কারণ আমার ছেলে মেয়ে এত বেশি ময়লা করে। আর আমার হাজব্যান্ড হচ্ছে ময়লা একদমই পছন্দ করে না। আর এখানে এখন হচ্ছে বিছিয়ে নিচ্ছি। ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। যাই হোক, বেডরুমটা তো অলরেডি আমি সুন্দর করে চাদরটা বিছিয়ে ফেলছি। এখন হচ্ছে আমি ড্রয়িং রুমে চলে আসলাম। এখানে ড্রয়িং রুমের বালিশগুলো হচ্ছে রকিং চেয়ার অলরেডি রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি ভালো করে একটু ঝেড়ে নিব, তারপরে হচ্ছে এই কার্পেটটাকেও ঝেড়ে নিব। আগে ফোমের কভারের উপর একটু ঝেড়ে নিলাম, আর বাইরে থেকে তো ময়লা আসি।
যাই হোক, এখানে আমি হচ্ছে বালিশগুলো ঠিক মতন রেখে দিলাম, আর রাখলে গিয়ে কিছুক্ষণ পর আমার মেয়ে ছেলে ওরা হচ্ছে আবার নষ্ট করে রাখে। যাই হোক, আমার কেন জানি মানে নষ্ট হয়ে থাকলে ভালোই লাগে না একদম। এখানে হচ্ছে এখন বিছানার যে শলা ঝাড়ুটা সেটা দিয়ে হচ্ছে কার্পেটটা একটু ঝেড়ে নিব ভালো করে। এটার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। আজকে হচ্ছে ওইরকম কিছু ভিডিওতে দেখাতে পারলাম না, এমনি তো ভিডিওটা বড় হয়ে গিয়েছিল কাজকর্মগুলো দেখায়, এই জন্য ওরকম কিছু শেয়ার করতে পারিনি। এখানে আরেকটা কার্পেট ছিল, ওটাও ঝেড়ে নিলাম। এখন হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নেব, তারপর পরিষ্কার করার পর আপনাদের মাঝে শেয়ার করব। আল্লাহর কি অশেষ রহমত, এই কতদিন ধরে বৃষ্টি আসে আর ভালো লাগে পরিবেশটা। বাইরের পরিবেশটা অনেক বেশি ভালো লাগলো, ওয়েদারটা একদমই অন্যরকম। আর এই তো ক্লিন করার পরে কিরকম লাগছে বলেন, মনটাও ফ্রেশ ফ্রেশ লাগে, নিজের তো ভালো লাগে। আর এই তো পরিষ্কার করার পর এরকম লাগছে, করার পরেই কি আবার সেই আগের মতন হয়ে যায়। তারপর চেষ্টা করি। আর এখানে আমিও একটু আসলাম আয়নার সামনে, আর এখানে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে এখন হচ্ছে আম কেটে নিচ্ছি আর পেয়ারা। আর আমার ছেলে মেয়ে দেখতেছেন নাই, ওরা হচ্ছে ওর বাবার সাথে আমার হাজব্যান্ডের উকিল আর কি, উকিল হয়েছিল। উকিল ছেলে হচ্ছে এই কিসের জানি একটা দোকান, ড্রেস না কি জানি, দোকানের জন্য আর কি মিলাদ দিয়েছে, বিরিয়ানি রান্না করেছে, ওখানে গিয়েছে ওরা। আর এখানে আর এই জন্য আর কি আজকে আমার কোনো কাজ বাজও নাই। আর আমি এখন বসে বসে আম খাবো আর পেয়ারা খাবো আর টিভি দেখবো। তারপরে হচ্ছে আসার সময় হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য একটা কাচ্চি কিনে নিয়ে আসছে। আর কাচ্চিটা জানি না মোবাইলে কতটুকু কীরকম লাগছে, খেতে কিন্তু আসলে অনেক মজার ছিল। আর আজকে তেমন কিছু দেখাতে পারিনি ভিডিওতে। কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।